এটা হলো একটা এক মানে র্যাম সেল, এর ক্ষমতা কত কিন্তু 1 বিট ডাটা স্টোর করে। আমি তোমাদেরকে একটু ভালো করে এটা জুম করে দেখি। এটা আজকে কিন্তু ক্লাস কিন্তু কিছুই না, আজকে কিন্তু ক্লাস হলো যে এই সার্কিটটা কিভাবে কাজ করে। এটা হলো এই যে দেখো 3টা পয়েন্ট দেওয়া আছে, এটা আমি বড় নামে বলে দিচ্ছি। তারপর সেটার সিমস ডায়াগ্রামটা এখানে ফার্স্টে দেওয়া আছে, স্টিক ডায়াগ্রাম, এটা হলো স্টিক ডায়াগ্রাম। তারপরে সেটা সিমস ডায়াগ্রাম বা সরি লেআউট ডায়াগ্রাম, লেআউট ডায়াগ্রামের পর তার কিছু প্রপার্টিস। ওকে, এগুলো কিন্তু তোমরা কি পারো, যদি তোমার হলো এটা হলো সিমস লজিক সার্কিট, এটা হলো তার স্ট্রিক ডায়াগ্রাম, আর এটা হলো তোমার লেআউট। এগুলো কি তোমরা ড্র করতে শিখেছো, তোমাদেরকে শিখিয়েছি যে যদি এটা বুঝো তাহলে কি তোমরা এটা ড্র করতে পারবা, আর এটা যদি ড্র করতে পারো দেন ফাইনালি কি এই লেআউটটা ড্র করা শেখানো হয়েছে তোমাদেরকে। আমরা যে 14-15 নম্বর লেকচারের দিকে শিখছি। 10 থেকে 15 লেকচার, এটা কিন্তু আমি বারবার বলছিলাম তখনও, এটা কিন্তু অনেকগুলো, শুধুমাত্র 10 থেকে 15 লেকচারে মাত্র কিন্তু 4টা লেকচার ছিল না, 4-5টা লেকচার ছিল না, সেখানে কিন্তু 9-10টা লেকচার ছিল। ইভেন তোমাদের ল্যাবের মধ্যে যেও আমি লেকচার ওপেন করে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি, কারণ হলো ওগুলো একেবারেই প্র্যাকটিক্যাল। এই জিনিসটা হয়তো তোমাদের এইভাবে আসবে না যে আমি তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ এই সিমস লজিকটা দিয়ে দিলাম, এটা একটা সার্কিট, কিন্তু একটু কমপ্লেক্স আছে। সেক্ষেত্রে এটা ড্র করা তোমাদের দেখে দেখে ড্র করতে হবে, হয়তো বা ফার্স্টে 1-2 বার তোমরা দেখে দেখে ড্র করলে দেন। আমি বলছি না যে তোমাদেরকে আসবা তোমরা পরীক্ষার হলে তোমাদেরকে বলে দেবো যে নতুন করে একটা সার্কিট তোমার হলো স্টিক ডায়াগ্রাম ড্র করো বা লেআউট করো, বাট সেটা বুঝার তোমাদেরকে ক্ষমতা থাকতে হবে, বা একেবারেই সিম্পল যে সার্কিটগুলো সেগুলো যাতে তোমাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, লজিকগুলো অ্যান্ড গেট ন্যান্ড গেট, এগুলো যাতে তোমরা স্টিক ডায়াগ্রাম এবং সেটার তোমার অ্যাটলিস্ট সেটার লেআউটটা ডিজাইন করতে পারো। সেগুলোর কিন্তু ক্লাস কিন্তু অনেকগুলো হয়েছে, হয়তো বা তোমরা সব ভুলে গেছো, কিন্তু সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাসেস ছিল। তোমার হলো কালার কোড দিয়ে, তারপরে হ্যাচ স্কেচ দিয়ে তোমাদের হলো সেগুলো ড্র করতে শিখিয়েছিলাম, এবং তোমাদের হলো অনেকগুলো এক্সাম্পলও তোমাদের কিন্তু সেখানে কিন্তু দেওয়া ছিল। ওকে, কিন্তু টেনশনের কিছু নাই, সেগুলোর সব ভিডিওগুলোই তোমার হলো আপলোড দেওয়া আছে, তো অবশ্যই সেগুলো পড়তে হবে। আপাতত আমরা এই সার্কিটে কিভাবে কাজ করে সেটা দেখব, দেন এর স্টিক ডায়াগ্রামটা, এবং দেন ফাইনালি তার লেআউটটা, এবং লেআউটটা দেখার পর আমরা সেটার প্রপার্টিসগুলো দেখার চেষ্টা করবো। ওকে, তো খুবই ছোট লেকচার, শুধু খালি একটু বুঝতে হবে তো যদি এটা তার মানে কি দাঁড়ালো, একটা র্যাম সেল। এখন র্যামের কি বললাম, এখানে কয় বিট ডাটা স্টোর করতে পারে, 1 বিট। 1 বিট। 1 বিট ডাটা স্টোর করতে পারে। এখন দেখি যে ডাটাটা কিভাবে স্টোর হয়, কোন জায়গায় স্টোর হয়, আর কিভাবে সেটা রিড অথবা রাইট করা যায়। আচ্ছা, তো তোমাদের মধ্যে মৃন্ময়, তুমি একটু আমাকে বলো দেখি যে রিড অপারেশন আর রাইট অপারেশন কি, এটা কিন্তু তোমাদের মাইক্রো প্রসেসরে বলো, যদি বা তোমার নিজের মতো করে বলো। রিড আর রাইট, র্যামে রিড করা এবং রাইট করা, এই দুটার মধ্যে এই দুটার বর্ণনা বলেছে, এই দুটো কি, এই দুটো অপারেশন। স্যার, রিড অপশন হচ্ছে যখন আমরা স্যার হলো কোনো কিছু ডাটা সেভ করে রাখি, তখন সেটাকে মানে পড়ার জন্য আমরা রিড অপশন ব্যবহার করি। রাইট হ্যালো স্যার, শোনা যায়? আর রাইট, স্যার, রাইট হচ্ছে আমরা ডাটা যখন স্যার কোনো একটা এন্ট্রি দিয়ে রাখি, ডাটা এন্ট্রি করে রাখি যখন হুম, একটা নাম বা কোনো কিছু একটা এন্ট্রি করে রাখলাম, তখন সেটা হচ্ছে যে সেভ যখন হয় সেটা হচ্ছে রাইট অপশন। সেটাই তোমার হলো যখন তুমি হলো ডাটা স্টোর করে রাখবা বা কোনো একটা ডাটা যখন কোনো মেমোরি লোকেশনে রেখে দেবা, সেটাকে বলছে হলো রাইট, আর যখন সেটা থেকে পড়ার চেষ্টা করবে যে আসলে রাইট, কি আছে, সেটাকে বলতেছে হলো রিড। সেটা হচ্ছে রিড। এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে কি তুমি যদি মনে করো, আচ্ছা নির্ভয়ের অ্যান্সার দেওয়া শেষ, এখন যদি তোমরা এখানে একটা জিনিস একটু ইয়ে আছে, তার মানে রিড হলে কি হওয়ার কথা, যে তোমার হলো মনে করো বাসবারে ডাটা ফ্লো হচ্ছে, না সরি রাইট হলে কি হওয়ার কথা, বাসবারে ডাটা ফ্লো হচ্ছে, সেই ডাটাটা এসে তোমার হলো এই যে 1 বিট র্যাম সেল সেখানে এসে কি সেভ হয়ে যাওয়ার কথা। আর রিডের বেলা সেই ডাটাটাকে পড়ার জন্য যা যা দরকার সেটা করার কথা। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হলো
এই note that the complement of the stored bit is read onto the bus. তারপরে যখন তুমি পড়তে যাবা যে ডাটাটা কি, সেটা কিন্তু কমপ্লিমেন্টটা দেবে। তার মানে তোমার যদি ডাটা হয় 1, বাস কিন্তু বলবে যে না, এখানে ডাটা ছিল হলো 0। তার মানে কি বুঝতে পারলা, যে এই যে 1 বিট র্যাম সেল 3 ট্রানজিস্টর মডেল, এটা কিন্তু একটা র্যাম সেল কিন্তু এইরকমই হয়, সেরকম কিন্তু র্যাম কিন্তু আরো অনেকটা আছে, ডাইনামিক্স র্যাম, মানে এরপরের দিন আমরা দেখবো 1 ট্রানজিস্টর মডেলও আছে, সেটা আমরা নেক্সট দিন দেখবো। তো আজকের পড়াটার ইয়াটা হলো যে এই 3 ট্রানজিস্টর ডাইনামিক র্যামের, এটা মনে রেখো কিন্তু 3 ট্রানজিস্টর ডাইনামিক র্যামের তোমার হলো ডাটা যেটা তুমি স্টোর করবা, ওটা হলো রাইটের সময়। যখন রিড অপারেশন করবা তখন কি হবে জানো, যে যেই বিটটা তোমার হলো ইনফরমেশনটা তুমি হলো রাখার চেষ্টা করছিলাম, সেটার কমপ্লিমেন্টটা তোমার হলো রিড করতে পারবা। তার মানে তুমি যদি রাখো 1, রিড করবা 0, যদি রাখো 0, রিড করবা কি 1। তার মানে ডাটাটা ওইরকমই থাকবে, শুধুমাত্র কি হয়ে যাবে, সেটা খালি অপোজিটটা হয়ে যাবে। সেটা কিন্তু উল্টা করানো কিন্তু কোনো ঝামেলার না। তুমি একটা যদি নট গেটের মধ্যে দিয়ে পাঠাই দাও বা ইনভার্টারের মধ্যে দিয়ে, সেক্ষেত্রে কি ডাটাগুলো কিন্তু কি হয়ে যাবে, আগের যে ডাটা ইনপুট দিয়েছিল সেটাই থাকে যাবে। তো সেক্ষেত্রে এটা নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু এই মডেলটার একটা সমস্যা হলো যে, বা এটার একটা ক্যারেক্টারিস্টিক্স হলো যে, তুমি যদি ডাটা দাও হলো 1, এটা রিড করার সময় সেটা হয়ে যাবে কত, স্যার 0। 0 কমপ্লিমেন্টটা হয়ে যাবে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে এটা কাজ করে। আচ্ছা শোনো, যদি তোমাদের ইনকেস যদি মিটিং কেটে যায়, 9 মিনিট আছে, মিটিং যদি কেটে যায়, সাথে সাথে তোমরা আবার ওই লিঙ্কে যাই ক্লিক করবা। ওকে, ওকে স্যার। সর্বোচ্চ 10 মিনিট 5 মিনিট লাগতে পারে এক্সট্রা। সেক্ষেত্রে আমি যখন মিটিং কেটে যাবে তারপরে তোমার হলো নাম প্রেজেন্ট শুরু করবো, এটাই আর কি। আচ্ছা, তো আজকে দেখি যে কীভাবে তোমার হলো ডাটা আগে রাইট করা যায়, দেন রিড করে। রাইট মানে হলো এই যে বাসবার, মনে করি এখানে হলো ডাটা ফ্লো হচ্ছে, বাসবার কি সেটা আমরা বুঝেছিলাম, ডাটা ফ্লো হচ্ছে। এখন তুমি সেটাকে এই মেমোরিতে স্টোর করে রাখতে হবে। মেমোরিটা কোথায় সেটা আমি দেখাচ্ছি পরে। তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, রাইটে কত দিতে হবে, 1 না 0? যখন রাইট করতে চাবা তখন এই সিগন্যালটাকে 1 করতে হবে না 0 করতে হবে? 1 স্যার এটাকে 1 করতে 0। হবে। না, রাইট 0। দিলে আমরা 1 করবো, আর রিডটাকে করবো হলো 0। কারণ তুমি এটা রিড করতে চাচ্ছ না, তুমি হলো ডাটা রাইট করতে যাচ্ছ, মানে মেমোরিতে ডাটা লিখতে যাচ্ছ বা স্টোর করতে যাচ্ছ। সেক্ষেত্রে রাইটে দিব হলো 1, রিডে দিব হলো 0। যদি রিডে 0 দাও তাহলে দেখো তো রিডটা কার সাথে কানেক্টেড, এই ট্রানজিস্টরের সাথে। একটু আগে একজন আমাকে বলেছে যে এনমসে 0 দিলে কি 1 দিলে কি হয়, এনমসে 1 দিলে কি হয়, 0। এনমসে হৃদয় বলো তো, 20 রোল হৃদয়, তুমি বলো তো এনমসে যদি 1 দাও গেটে, সেক্ষেত্রে এনমসটা অন হবে না অফ হবে? স্যার গেটে 1 দিলে স্যার অফ হবে। গেটে 1 দিলে তোমার হলো অন হবে। এটা কিন্তু তোমাদের সবসময় মাথায় মনে রাখতে হবে। এটা একেবারে সিম্পল একটা জিনিস, যেটা শুরু থেকে বলা হচ্ছে। কিন্তু এনমস অন হয় যখন হলো গেটে তুমি হলো 1 দিবা তখন। আচ্ছা, সেক্ষেত্রে এখন এটা বলো দেখি, বোধহয় যে একটু আগে তো বললাম, এখনই তো বললাম যে 1 দিলে এনমস অন হয়। তুমি বলো দেখি এটা তাহলে এই ট্রানজিস্টরটা অন হবে না অফ হবে, T1, যদি তুমি হলো রাইটে স্যার অন হবে। স্যার অন হবে স্যার। অন হবে। আর এই ট্রানজিস্টর T3টা সেটা কি হবে বলো, হৃদয় বলো। অফ হয়ে যাবে। স্যার অফ হবে। এই ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে। সেক্ষেত্রে এখন দেখো দেখি, এখন এই বাস বার থেকে তাহলে কানেকশন কি হলো, এখান থেকে একটা ডাটা আসলো, এটা আসে, এই ট্রানজিস্টরটা যেহেতু অন, সেক্ষেত্রে এখানে গেল। ওকে, এখন এই ডাটাটা কি হতে পারে, 1 হতে পারে অথবা 0 হতে পারে। এখন যদি 0 হয়, একটু ভালো করে মনে রাখো, যদি 0 হয় সেক্ষেত্রে কি হবে, বা যদি 1 হয়, আগে ধরি যে ডাটাটা যেটা আছে সেটা 1, তাহলে কি হবে, এই ট্রানজিস্টর অন হবে না অফ হবে? অন হবে। এই ট্রানজিস্টর অন হবে। আর এখানে দেখো কিন্তু গ্রাউন্ড, তার মানে এটা অন হলে এইখানে হলো তোমার এই জায়গাটাতে তোমার হলো ডাটাটা স্টোর হয়ে থাকবে। এটা কত হবে বলো তো? যদি বাসবার থেকে 1 আসে তাহলে ডাটাটা স্টোর হলো কত, এখানে সেভ হয়ে থাকবে কত? 0। কেন 0 সেভ হয়ে থাকবে বলো তো? তার আমি একদম কোশ্চেন করি।
রেজওয়ানুল ইসলাম 34 রোল। তুমি কি বলতে পারবে যে কেন এখানে জিরো স্টোর হলো? তোমার ডাটা এই বাসবার থেকে আসছে হলো 1, কিন্তু স্টোর হলো এখানে 0, সেটা কি বলতে পারবা? রিজওয়ানুল ইসলাম 34 রোল, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, মাগরিবুল ইসলাম, তুমি শুনতে পাচ্ছ? 12 রোল। জি স্যার বলেন। হ্যাঁ, তুমি এখন বলতে পারবে যে এখানে, আমি একটু সবগুলো ইরেজ করে দিই, এই বাসবার থেকে ডাটা আসলো 1, কিন্তু এই যে জায়গাটা এইখানে সেভ হয়ে গেল 0, সেটা কি বলতে পারবো কেন? স্যার এখানে ওয়ান ইনপুট হলে ট্রানজিস্টরটা ওয়ান ইনপুট হলে স্যার জিরো জিরো হচ্ছে আউটপুটে আসছে। হ্যাঁ, সেটা কিসের জন্য? স্যার এখানে রিড অপশনের জন্য কি কোনো কাজ হচ্ছে এখানে? এখানে 1 আসলো, এটা আগে আমাকে বলো যে ট্রানজিস্টরটা কি হবে, অন না অফ? স্যার ট্রানজিস্টরটা অন হবে, ট্রানজিস্টরটা অন হলে আর অন হয়ে গেলে স্যার গ্রাউন্ডের জিরোটা স্যার আউটপুটে দেখা যায়। আউটপুট না, এটা হলো মেমোরি, মানে মেমোরি হিসেবে তুমি ধরতে পারো। এখানে হলো ডাটা স্টোর হয়ে থাকে, এখানে 0 স্টোর হয়ে থাকবে। কারণ কি, এখানে 1 আসার কারণে ট্রানজিস্টরটা অন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি এই গ্রাউন্ডটা কানেক্টেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 0। আর যদি এখানে ডাটা জি আসতো স্যার, 0, সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ডটা কানেক্টেড থাকতো না, সেক্ষেত্রে যেটা আগে ছিল চার্জ মেমোরি লোকেশনে ওয়ান দেখাবে স্যার। 1 দেখে। তো এটাই। আচ্ছা, জি স্যার। তো এটা ছিল হলো, এখন হলো কি দেখালাম যে বাসবারে যেটা ডাটা ইনপুট আসতেছে সেটার অপোজিট ডাটাটা স্টোর হয়ে থাকতেছে, মানে 1 আসলে 0 স্টোর হবে, 0 আসলে 1 হবে। এটা গেল রাইট অপারেশন। এখন আমরা করতে যাচ্ছি কি, যে এটা রিড করবো ডাটাটাকে। ডাটাটাকে রিড করার জন্য কি করতে হবে? আচ্ছা, তানজিল 18 রোল, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি এখন বলো যে যদি আমরা রিড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? এখানে কত ভ্যালু দিতে হবে আর এখানে কত দিতে হবে যদি আমরা রিড করতে চাই? কোথায় 1 দিতে হবে, কোথায় 0 দিতে হবে? বলতে পারবে কি? Sir, read 1, write Sir, 0. right 0, sir. Read 1. তানজিল, ওরা কি ঠিক বলছে, হৃদয় আর সাব্বির? Okay. আচ্ছা, তোমার হলো রিড হয়ে যাবে হলো, যখন তুমি ডাটা পড়তে যাবে তখন রিড হবে 1, রাইট হবে 0। ওকে, এখন আমরা দেখি যে রিড 1 হলে কি হয়। রিড যদি 1 হয়, তাহলে এই যে ট্রানজিস্টর T3টা, সেটা অন হবে না অফ হবে? পরাগ 32 রোল, বলো দেখি। স্যার অন হবে। হ্যাঁ, অন হলে এখন বাসবারের কোন ডাটাটা যাবে বলো তো? একটু আগে যে ডাটাটা স্টোর করলাম এই জায়গাটাতে, সেই বিটটা কি হয়ে যাবে দেখো দেখি, এখানে একটা পথ সৃষ্টি হয়ে যাবে। তার মানে এই যে বিটটা একটু আগে স্টোর হলো, সেটা এখন কি স্যার এখানে বাসবারে আউটপুট হবে। 0, তার মানে এখানে যদি তুমি 0 স্টোর করেছিলাম যদি, তাহলে সেটা তাহলে বাসবারে 0 চলে যাবে। যাবে। যদি 1 স্টোর করে, তাহলে 1টা যাবে। ওকে, তো বুঝতে পারলা রাইট অপারেশনে কিভাবে ডাটাটা স্টোর হচ্ছে। যদিও স্টোর হচ্ছে কিভাবে, 1 দিলে 0 স্টোর হচ্ছে, 0 দিলে 1 স্টোর হচ্ছে, কিন্তু রিডের সময় জাস্ট রিডে তুমি 1 দিয়ে দাও, তাহলে ওই যে বিটটা একটু আগে স্টোর হলো সেটাই কি আবার আউটপুটে, মানে বাদ দিয়ে চলে যাবে। বুঝতে পারলাম কিভাবে এটা কাজ করলো এই সার্কিটটা? স্যার জি স্যার। এটা কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু এখানে নিচে দেওয়া আছে, যদি তোমরা বুঝতে পারলে তো তাহলে তো খুবই ভালো। যদি কোনো ধরনের কনফিউশন থাকে এই জিনিসটা, এই ভিডিওটা তোমরা আবার দেখো। তো আরেকটা তোমাদের একটা কোশ্চেন থাকা উচিত ছিল যে স্যার এটা তো একটা ট্রানজিস্টর, এটা তো এখানে আসে ডাটাটা এখানে স্টোর হয়ে থাকবে কিভাবে? এখানে কই, মনে করেন যে আমি আজকে স্টোর করলাম, আমি চাচ্ছি যে 5 মিনিট পরে সেটাতে অ্যাক্সেস করতে, তো 5 মিনিট ডাটাটা স্টোর হয়ে থাকবে কিভাবে, বা কতক্ষণই বা স্টোর হয়ে থাকবে? এটার মানে হলো যে প্রত্যেকটা ট্রানজিস্টর, প্রত্যেকটা যে তোমার হলো এর আগেও কিন্তু আমরা পড়েছি বা বলেছি তোমাদেরকে অনেকবার যে যে কোনো ট্রানজিস্টর বা যে কোনো পিএন জাংশন বা জাংশনগুলোর মধ্যে কি ফর্ম হয়, ক্যাপাসিটেন্স ফর্ম হয়। যদি তোমাদের মনে না থাকে তাহলে পাওয়ার ইলেকট্রনিক্সে এরপরে সব ইয়াতে দেখবা যে প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স বা যে কোনো ক্যাপাসিটেন্স ফর্ম হয় প্রত্যেকটা জাংশনের মধ্যে। মানে হলো এন আর পি তো মিলেই তো একটা জাংশন, এন পি, এই দুটার মাঝখানে কি ফর্ম হয়, ক্যাপাসিটর।
আর ক্যাপাসিটেন্স বা একটা ক্যাপাসিটর কি করতে পারে বলো দেখি? স্যার ক্যাপাসিটর এনার্জি স্টোর করতে পারে। এনার্জি স্টোর করতে পারে। তো এনার্জি মানে বিট স্টোর করতে পারবে, জিরো ভোল্টেজ থাকবে জিরো স্টোর করবে, 5 ভোল্টেজ থাকবে 5 স্টোর করবে, মানে ওয়ানটাকে আমরা 5 ভোল্টও বলতে পারি। তো যদি তুমি একটা 5 ভোল্ট দাও, সেটা কি ওই ক্যাপাসিটরটা মানে T2 এর অ্যাক্রসে যে ক্যাপাসিটেন্সটা ফর্ম করে, যেটা চোখে দেখা যায় না, সেই ক্যাপাসিটেন্সটা কি করে রাখে, এই বিটটাকে হোল্ড করে রাখে। কিন্তু কতক্ষণ পর্যন্ত করে রাখে? যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা আছে। ওকে, এখন আমি একটু পরে তোমাদের মিটিং কেটে দিচ্ছি, কেটে যাবে এখন, তারপরে তোমরা আবার জয়েন করো। ওকে, আর 1 মিনিট আছে, তারপরে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো।